কেমন হয়েছে খেতে বাবুরা? ইয়াম্মি মা, অনেক মজা হয়েছে, একবার রেস্টুরেন্টের মতন। আবার বানিও প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমরা আজকে তৈরি করব রেস্টুরেন্টের স্বাদে চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গার, যেটাই বলেন না কেন। খুব সহজে আর অল্প উপকরণে এই দামি খাবারটা আমরা বাসায় তৈরি করে ফেলবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মজাদার চিকেন স্ট্রিপটা তৈরি করব। ফ্রেন্ডস, চিকেন স্ট্রিপ বা চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য আমি এখানে মুরগির একটা বুকের অংশ এভাবে লম্বা লম্বা পিস করে নিয়েছি। যেহেতু এটা লম্বা শেপের হয়, তাই এরকম লম্বা করে পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব মশলা দিয়ে। এর সাথে আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ। যেহেতু সস আছে, সসে লবণ আছে, সেই জন্য লবণটা এখন একটু কম দিতে হবে। এবার এই সবগুলো উপকরণ দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। খুব ভালো করে আমি মশলাগুলোকে মিক্স করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিলে খুব সুন্দরভাবে এটা জুসিনেসটা থাকবে, ড্রাই হয়ে যাবে না। এবার এই সবগুলোকে মিক্স করে আমি 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখবো ফ্রিজের নর্মাল চেম্বারে। 1 ঘন্টার জন্য রাখতে হবে। 1 ঘন্টা না রাখতে পারলেও মিনিমাম আধা ঘন্টা অন্তত আপনার এটা রেখে দিবেন। এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে আর খুব দ্রুত এটা কুক হয়ে যাবে। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি উপরের কোটিংটা রেডি করে নেব। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মুচমুচে ভাবটা দীর্ঘ সময় থাকবে এবং খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু ভিতরের যে মাংসর পুরটা আছে সেটার মাঝে আমি লবণ দিয়েছি, এখন এখানে আন্দাজ করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি শুধুমাত্র এই উপরের কোটিংটার জন্যই। এবার এর সাথে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, আপনি চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার এই সবগুলোকে মিক্স করে নেব। সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ পাপরিকা পাউডার। শুকনোভাবে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার উপরের কোটিংটার জন্য ময়দার মিশ্রণটা। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক পিস করে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমি খুব ভালো করে এভাবে ময়দার সাথে কোট করে নিব। এভাবে উলট পালট করে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, যাতে করে চিকেনের গায়ে ভালোভাবে ময়দাটা লেগে যায়। এবার আমি একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, একদম ফ্রিজের ঠান্ডা পানি। পানির মাঝে আমি চিকেনটাকে এভাবে একটু ডুবিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড পর এভাবে উঠিয়ে আমি আবার ময়দার মাঝে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে একটু হাত দিয়ে চেপে চেপে ময়দাগুলো লাগিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাগাতে হবে। আমার চ্যানেলে কিন্তু চিকেন ফ্রাইয়ের রেসিপিটাও আছে, চাইলে দেখে নিতে পারেন। দিয়ে হাত দিয়ে জাস্ট এরকম করে
দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটার মধ্যে কিন্তু একটা এরকম ভাজ ভাজ চলে এসেছে। তো এইভাবে করে আমি প্লেটে রেখে দেব। একসাথে আমি ভাজছি, এভাবে করে আমি বাকিগুলো রেডি করে একটা প্লেটে রাখছি। এখানে আমি 5টা রেডি করে ফেলেছি ভাজার জন্য। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা তেলে দেওয়া যাবে না, তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এর মাঝে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন আমি দিয়ে দিব। যেহেতু আমি আগেই ম্যারিনেট করে রেখেছি, তাই চিকেনের ব্রেস্ট পিসটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর চুলার আঁচটা রাখবো মিডিয়াম টু হাই হিটে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। গোল্ডেন কালার করে আমি ভাজবো। একটা পাশ ভালোভাবে গোল্ডেন কালার হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজবেন। কম লো হিটে ভাজতে গেলে কিন্তু এটা ভিতরে ড্রাই হয়ে যাবে, মুচমুচে ভাব আসবে না। এবার সবগুলো আমি এভাবে ভেজে নেব। ভিউয়ার্স, আমার সবগুলো চিকেন স্ট্রিপ ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। তবে তো চলুন দেখে নিই আমার খুদে ফ্যানদের যে কেমন হয়েছে খেতে। ইনি হচ্ছে আমার মেয়ে ফাতিহাতুল জান্নাত বিভা, হাই, আর আমার ছেলে আব্দুর রহমান আনাস। আসসালামু আলাইকুম। হাই। ওরা দুজন এখন খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। বাবুরা খেয়ে বলো। শব্দ শুনেই বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। কেমন হয়েছে খেতে বাবুরা? ইয়াম্মি মা, অনেক মজা হয়েছে, একবার রেস্টুরেন্টের মতন। আবার বানিও প্লিজ। দেখলেনই তো ফ্রেন্ড, ওরা ওদের মতামত। আরো বানাও প্লিজ। সো গাইস, আপনি আমার মায়ের চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিবেন। বাই। হ্যালো আমার সম্মানিত ভিউয়ার, ফ্রেন্ড, ফ্যামিলি সবাইকে মা কিচেন এ স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আশা তো করতেই পারি। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ চলা।